সাবুর পাঁপড় তো অনেকেই দিয়েছো, কিভাবে দিতে হয় অনেকেই জানো, কিন্তু আজকে আমি যে পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব, এইভাবে একবার করে দেখো। প্রতিটা পাঁপড় যত সুন্দর দেখতেও হবে, সাদা স্বচ্ছ কাচের মতো, আর খেতেও কিন্তু পুরো একদম খাস্তা হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমি সাবুটাকে আগে মিক্সিং বলে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই আমি সাবুটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর যে বাটির মাপে তুমি সাবু নেবে, সেই বাটির মাপেই কিন্তু আমি জল এখানে অ্যাড করেছি। আর জলটা একটু গরম হলে আমি অল্প অল্প করে সাবু দিয়ে কিন্তু জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, একবারে কখনোই দেবে না, তাহলে কিন্তু সাবুটা লেগে যাওয়ার চান্স থাকে। তো অল্প অল্প করে দিয়েই এভাবে মিক্স করে নেবে। দেখো কি সুন্দরভাবে এটা কিন্তু কালারটাও সাদা একদম এসছে। যখন দেখবে যে সাবুটা মোটামুটি মানে হয়ে এসেছে, একটা কালার দেখলেই বোঝা যায়, তখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু কালো জিরে, আর টেস্টের জন্য শুকনো লঙ্কা। সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু এটা আমি ফুটিয়ে নেব। কালারটা সাদা সাদা এরকম আঠালো হলেই বুঝে নিতে হবে সাবুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে যে কোনো পাত্রে ঢেলে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা সাবুটাই কিন্তু আমরা মানে পাঁপড় হিসাবে ইউজ করব। তো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছিলাম বড় ধরনের, একটু দিয়ে দেখলাম কেমন হয়েছে। দেখো সাবুটা ঠিক আমি যেখানে দিয়েছি সেখানেই কিন্তু আছে, ছড়িয়ে পড়ছে না চারিদিকে, তার মানে আমার সাবুটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এটা তোমরা আগে যে কোনো মানে ছোটো বাটিতে দিয়েও টেস্ট করে নিতে পারো যে সাবুটা ঠিকঠাক মতো হয়েছে কি না। আর বাকিগুলো আমি কিন্তু এরকম সাদা রঙের স্বচ্ছ প্লাস্টিকের উপরে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে প্লাস্টিকের উপরে সাবুটা কিন্তু বেশি ভালো হয়েছিল। আমার প্রতিটা একটা সাবুও কিন্তু ভাঙেনি পাঁপড়, সবকটা সাবুর পাঁপড় উঠে এসেছিলো। আমি তোমাদের সাজেস্ট করব আমার পার্সোনাল দিক থেকে যে তোমরা চেষ্টা করবে এরকম প্লাস্টিকের মানে এই কাগজের উপরে দেওয়ার জন্য। থালার থেকে প্লাস্টিকের এই পেপারগুলোতেই কিন্তু সুন্দর সাবুগুলো উঠে আসছিলো। তা আমি তো বেশ ভরে ভরে খুব সুন্দর করে করে সাবুগুলো দিলাম। আর টানা রোদে কিন্তু বেশ ভালো করে শুকিয়ে নিতে হবে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু সাবুর পাঁপড় দিয়ে দেখি, আমি ফার্স্ট টাইম দিলাম, কারণ এখন সব কিছুই বাজারে অ্যাভেলেবেল, রেডিমেড কিনতেই পাওয়া যায়। কিন্তু তারপরেও একটু ইচ্ছে করলো যে বাড়িতে একটু সাবুর পাঁপড় দিয়েই দেখি না কেমন হয়। তো সেই জন্যই আর কি চেষ্টা। তো যাই হোক, আমার কিন্তু চেষ্টা একদম বিফলে যায়নি। তোমাদের সাথে এক্ষুনি আমি ফাইনাল রেজাল্টটা শেয়ার করব। তোমরাই জানিও যে সাবুর পাঁপড়টা কেমন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। তা আমি কিন্তু ভালোভাবে দেখো সবগুলো দিয়ে নিয়েছি। এবার টানা রোদে, প্রথমে আমি ঘরে দিয়ে নিয়েছিলাম কারণ বাইরে প্রচণ্ড রোদ, অতক্ষণ ধরে বসে রোদে দিতে পারবো না, তো সেই জন্য ঘরেই দিয়ে নিলাম। এবার এটাকে আমি বাইরে রোদে শুকিয়ে নেব। আমার মোটামুটি 2 দিন মতো লেগেছিল সাবুর পাঁপড়টা শুকাতে। দেখো ফাইনাল রেজাল্ট এবার তোমরাই দেখে নাও, কি সুন্দর সাদা স্বচ্ছ কাচের মতো হয়েছে। আমার কিন্তু আরও 2 দিন আমি শুকিয়েছিলাম, আর খুব সুন্দর মচমচে একদম পাঁপড় পারফেক্ট যেমন হয়। তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করো।